সন্ধি পুজোয় চামুন্ডা দেবীর পূজা হয়। কে এই দেবী চামুন্ডা? দেবী দুর্গার সব থেকে ভয়ঙ্কর স্বরূপ এই চামুন্ডার সম্পর্কে আজকে আমরা ভিডিওয় জানবো। যে চামুন্ডার পূজা ব্যতি রেখে দুর্গা পুজোর সন্ধিক্ষণের সন্ধি পুজো অসম্পূর্ণ থেকে যায়। যে চামুন্ডার পুজো না করলে দুর্গা পুজোই থাকে না, সেই চামুন্ডার সম্পর্কে আমরা জানবো দেবী চামুন্ডার জন্ম বৃত্তান্ত। আমরা জানবো দেবী দুর্গার সব থেকে ভয়ঙ্কর স্বরূপ সেই চামুন্ডার ভয়ঙ্কর যুদ্ধের বর্ণনা, এবং সবশেষে আমরা জানবো দেবীর নাম চামুন্ডা হলো কেন। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে সন্ধি পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে এই ভিডিওতে আলোচনাকালে আপনাদেরকে এই ভিডিওতে নিমন্ত্রণ জানাই, আমন্ত্রণ জানাই, শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। জানবো দেবী চামুন্ডার সম্পর্কে। শুম্ভ এবং নিশুম্ভ নামে দুই মহাসুরের আদেশে চণ্ড এবং মুন্ড নামে দুই মহাসুর দেবী দুর্গার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন। দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ করবার জন্য সেই চণ্ড এবং মুন্ড দেবীকে দূর থেকে দেখতে পেলেন। দেবী তখন একটি পর্বত শৃঙ্গে সিংহের ওপর সমাসীন। তিনি সিংহের উপর বসে রয়েছেন দেবী দুর্গা, এবং সেই চণ্ড এবং মুন্ডকে দেখে মৃদু মৃদু হাস্য করছেন। আরে, কে আবার আমার সঙ্গে যুদ্ধ করতে এলো? এমত অবস্থায় সেই দুই দৈত্য চণ্ড এবং মুন্ড প্রচন্ড উৎসাহে দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ করবার জন্য দেবীর দিকে ধাবিত হলো। কেউ নিল ধনুর্বাণ, কেউ নিল খড়গ, আর অন্যান্য সকলে মিলে দেবীর দিকে এগিয়ে গেল, দেবী দুর্গাকে এগিয়ে গেল। তখন দেবী অম্বিকা সেই সকল শত্রুদের প্রতি ভীষণ ক্রোধ প্রকাশ করলেন। দেবী অত্যন্ত ক্রুদ্ধ হলেন। কি, আমার সঙ্গে এই ব্যবহার, এইভাবে আমার সঙ্গে যুদ্ধ করতে আসা, আমাকে এইভাবে অপমান করা, আমার সঙ্গে যুদ্ধ? দেবী ক্রোধের অভিব্যক্তিতে তার মুখমণ্ডল কৃষ্ণ বর্ণ ধারণ করল। দেবীর এতটাই ক্রুদ্ধ হলেন যে তার মুখ রাগে কালো হয়ে গেল, রক্ত জমাট হয়ে গেল মুখমণ্ডলে, এবং সেই মুখ কালো বর্ণ কৃষ্ণ বর্ণ ধারণ করলো। তখন তার ভ্রুকুটি কুটিল ললাট দেশ থেকে তৎক্ষণাৎ ভীষণ বদনা কালী বিনিসৃতা হলেন। ভ্রুকুটি কুটিলাত্তস্য ললাট ফলকাদ্রতাম কালী कराल বদনা বিনিষ্ক্রান্ত সিপাশিনী বিচিত্র খট্টাঙ্গধরা নরমালা বিভূষণা দীপি চরম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা অতি বিস্তার বদনা জিহ্বা ললনা ভীষণা নিমগ্ন রক্তনয়না নাদা পূরিত দিনমুখা। দেবী যখন চণ্ডমুণ্ডের প্রতি ভয়ঙ্কর ক্রোধ প্রকাশ করলেন, তখন তার ভ্রুকুটি কুটিল থেকে, ভ্রুযুগল থেকে, কৃষ্ণবর্ণ মুখমণ্ডল থেকে দেবী কালিকা আবির্ভূতা হলেন। সেই দেবী কালিকা কেমন? বলছে ভীষণ বদনা, ভয়ঙ্কর দেখতে সেই দেবী কালীকে। তার হাতে খড়গ এবং পাশ অস্ত্র ধারণ করেছেন সেই দেবী কালী। সেই দেবী কালীর হাতে বিচিত্র নরকঙ্কাল, একটা নরকঙ্কাল সেই দেবী ধারণ করেছেন। পরনে ব্যাঘ্র চর্ম, বাঘের চামড়া তিনি ধারণ করেছেন। তিনি নরমুণ্ডধারিণী, নরমুণ্ড মালা তিনি গলায় ধারণ করেছেন। তার দেহ অস্থি চর্মসার, অতি ভীষণ দর্শনা। ভাবুন একবার দেবী কালীর সেই ভয়ঙ্কর স্বরূপকে, চোখ বুজে চিন্তা করুন। দেবী দুর্গার ভ্রুকুটি কুটিল সেই ললাট দেশ থেকে দেবী কালী আবির্ভূতা হলেন। সেই দেবী কালী এক হাতে খড়গ ধারণ করেছেন, এক হাতে পাশ অস্ত্র ধারণ করেছেন, এক হাতে তিনি মুন্ড মানে নরকপাল বা ধারণ করেছেন, নরকঙ্কাল ধারণ করেছেন। আবার পরনে তিনি ব্যাঘ্র চর্ম, বাঘের চামড়া পরিধান করেছেন। নরমুণ্ড মালা তার গলায় শোভা পাচ্ছে। একই সাথে তার দেহ অস্থি চর্মসার, সমগ্র চামড়া শুকিয়ে গিয়ে যেন হাড়ের সঙ্গে লেগে রয়েছে। অতি ভয়ঙ্কর তাকে দেখাচ্ছে। তিনি বিশাল বদনা, তিনি বিশাল বড় হা করে রয়েছেন। লোল জিহ্বার দরুন ভীষণ ভয়প্রদা। তার মুখমণ্ডল থেকে জিহ্বা লক লক করছে, লোল জিহ্বা। সেই জীবের আকার তার শরীরের থেকেও বৃহৎ। এরকম একটা ভয়ঙ্কর জীব তার মুখমণ্ডল থেকে, বিশাল মুখ থেকে লক লক করছে। কোটরগত আরক্ত চক্ষু বিশিষ্টা, তার চোখগুলো শুকিয়ে গিয়ে যেন কঙ্কালের সদৃশ দেখাচ্ছে। চোখগুলো ভয়ঙ্কর রূপে ভেতরে ঢুকে গেছে। কিন্তু নাদা পূরিত দিনমুখা, ভয়ঙ্কর গর্জনে তিনি 10 দিক ছাইয়ে দিলেন। অর্থাৎ এই চণ্ড এবং মুন্ড যুদ্ধ করবার জন্য, যুদ্ধ করার অভিপ্রায়ে যে হুঙ্কার দ্বারা দেবীর দিকে ধাবিত হয়েছিলেন, দেবী কালী সেই ক্ষণে অবতীর্ণ হয়ে এমন ভয়ঙ্কর শব্দ জুড়ে দিলেন, যার দ্বারা সমগ্র সেই যুদ্ধস্থানের সমগ্র শব্দ যেন ফিকে হয়ে গেল।
সেই কালিকা দেবী মহাসুরদের বধ করতে করতে সবেগে অসুর সেনাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে অসুর সৈন্যদের ভক্ষণ করতে লাগলেন। পার্শ্বরক্ষক, অঙ্কুশগ্রাহী, মাহুত, বীর যোদ্ধা, গলঘণ্টাদি সহিত হাতি একসঙ্গে করে হাতির মুখের মধ্যে তিনি নিয়ে নিয়ে খেতে লাগলেন। সেই সংসারে মানে যুদ্ধক্ষেত্রে যতজন অসুর ছিল, তারা যে হাতির ওপর বসেছিল, যে ঘোড়ার ওপর বসেছিল, যে রথের ওপর বসেছিল, যে যে অস্ত্রগুলো তিনি ধারণ করেছিলেন, দেবী কোনো পরোয়া করলেন না। হাতের সামনে যা পেলেন, যাকে পেলেন ধরে ধরে মুখের মধ্যে পুড়তে লাগলেন, জিভ দিয়ে এরম পেঁচিয়ে পেঁচিয়ে মুখের মধ্যে ভুগতে লাগলেন এবং তাদের ভক্ষণ করতে লাগলেন। কাউকে চুল ধরে, কাউকে গলা টিপে, কাউকে পায়ের তলায় পিষে, অনেককে বুকের দিয়ে ধাক্কা দিয়ে ফেলে বধ করতে লাগলেন। অসুররা যে নিক্ষিপ্ত অস্ত্রগুলো ছুড়ে দিল দেবীকে বধ করবার জন্য, দেবী কালীর সঙ্গে যুদ্ধ করবার জন্য যে অস্ত্রগুলো সেই অসুরেরা দেবীর দিকে ছুড়ল, দেবী ভয়ঙ্কর ক্রোধে সে সমগ্র অস্ত্রগুলোকে চিবিয়ে চূর্ণ করে ফেললেন। সেই দেবী কালিকা অতি বলবান, বলীনাম তৎবলম সর্বম অসুরাম দুরাত্মবান। সেই দেবী কালিকা অত্যন্ত বলবান, দুরাত্মা সেই দৈত্যদের, সেই সমস্ত সৈন্যদের বিধ্বংস করতে লাগলেন। কাউকে তিনি করাঘাতে ধ্বংস করলেন, কাউকে তিনি পদাঘাতে ধ্বংস করলেন, কাউকে তিনি খড়গ দ্বারা ছেদন করলেন, কাউকে তিনি থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিলেন, কাউকে তিনি অস্ত্র দ্বারা ধ্বংস করলেন, কাউকে দাঁতের আগা দ্বারা ধ্বংস করে দিলেন। এইভাবে ক্ষণমধ্যে সেই অসুরকুলকে দেবী ধ্বংস করতে লাগলেন। মহাসুর মুন্ড এই দেখো, এই সমস্ত দৃশ্য দেখে মহাসুর চণ্ড সেই ভয়ঙ্কর কালিকার দিকে ধেয়ে গেল। মহাসুর মুন্ড ভয়ঙ্কর বাণ বর্ষণ করে হাজার হাজার চক্র নিক্ষেপ করে সেই দেবীকে আচ্ছন্ন করে ফেলল। কিন্তু সেই বহু সংখ্যক চক্র দেবী মুখের মধ্যে ধারণ করে ফেললেন। সেই বহু সংখ্যক চক্র দেবীর মুখের মধ্যে এমন দেখাতে লাগলো যেন কোটি কোটি সূর্য আকাশে প্রকাশিত হয়েছে। মুন্ড যে ভয়ঙ্কর লক্ষ লক্ষ চক্র দেবীর দিকে ছুড়ে দিল, সেই চক্রগুলোকে দেবী মুখমণ্ডলের মধ্যে সেই লোল জিহ্বা ভয়ঙ্কর জীব দিয়ে গ্রাস করে ফেললেন, যার ফলে এমন দেখাতে লাগলো যেটা দেবীর মুখের মধ্যে কোটি কোটি সূর্য প্রকাশিত হয়েছে। অনন্তর ভীমনাদিনী কালিকা দেবী ভয়ঙ্কর ক্রোধে বিকট অট্টহাস্য করে উঠলেন। তখন তার কলাদ বদনের মধ্যে ভীষণ দাঁতগুলি এমন ঝকঝক করতে লাগলো যে সেই দীপ্তির দিকে তাকানো যায় না। যেমন আপনি দুপুরবেলা সূর্যের দিকে তাকাতে পারবেন না, চোখ ঝলসে যাবে, তেমনি দেবী কালিকা এমন ভয়ঙ্কর নাদ করলেন, তার দাঁতগুলো এমন ঝকঝক করে উঠলো যে সেই দিকে তাকানো যায় না, সে এমন তার জ্বলন্ত। সেই প্রভায়, সেই তেজময় রূপে তিনি উদ্ভাসিত হলেন। এক বিশাল খড়গ হাতে নিয়ে দেবী কালিকা হুঙ্কার দিয়ে ক্রোধসূচক শব্দ করে এবার চণ্ডের দিকে ধাবিত হলেন এবং তার চুলের মুঠি ধরে সেই খড়গ দিয়ে তার মাথা কেটে ফেললেন। চণ্ডকে নিহত হতে দেখে মুন্ড দেবীর দিকে ধেয়ে গেল। তখন দেবী ক্রোধ ভরে তাকেও খড়গের আঘাতে ভূতলশায়ী করলেন। একটু আগে চণ্ড এবং মুন্ড দেবীর দিকে ধাবিত হয়েছিল, অস্ত্র নিক্ষেপ করেছিল, চক্র নিক্ষেপ করেছিল, সে সমস্ত অস্ত্র শস্ত্রকে দেবী ভক্ষণ করলেন। চণ্ডমুণ্ডের সঙ্গে যে সমস্ত অসুর এসেছিল, অসুর কুল ছিল, অসুর সৈন্য ছিল, তাদেরকে দেবী ভক্ষণ করলেন এবং হুঙ্কার দিয়ে চণ্ডমুণ্ডের দিকে ধাবিত হয়ে খড়গ দ্বারা চণ্ড এবং মুণ্ডের মস্তককে দেবী ছেদন করলেন। মহাবিক্রম চণ্ডমুণ্ডের নিধন দেখে অবশিষ্ট সৈন্যরা প্রাণ ভয়ে ব্যাকুল হয়ে চারিদিকে পালাতে লাগলো। অনন্তর চণ্ড এবং মুণ্ডের মস্তক দুটি হাতে নিয়ে কালিকা দেবী চণ্ডিকার কাছে অট্টহাস্য করে বললেন, হে দেবী, চণ্ড আর মুণ্ড নামক এই দুই মহাপশুকে তোমায় আমি উপহার দিলাম। এইবার যুদ্ধযজ্ঞে শুম্ভ আর নিশুম্ভকে তুমি নিজেই বধ করবে। সেই যে চণ্ডমুণ্ডকে দেবী খড়গ দ্বারা ছেদন করলেন, সেই চণ্ড এবং মুণ্ডের মস্তক দুটিকে দেবীর পদতলে রেখে, চণ্ডিকার পদতলে রেখে দেবী কালিকা বললেন, হে মা, এই দুই মহাপশু, যারা কিনা মহাপশু, যারা তোমাকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল, কামনার বশে তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল, তাদের এই মস্তক দুটোকে আমি তোমাকে উপহার দিলাম। এই মহাপশুর বলিদান দিলাম তোমার জন্য, তুমি এই বলিদান গ্রহণ করো। হে মা, এবার তুমি একাই শুম্ভকে বধ করতে পারবে, তার জন্য আমার প্রয়োজন নেই। এইবার অত্যন্ত সুন্দর একটি বাক্য, তবানীতৌ ততো দৃष्ट्वा চণ্ডমুণ্ডৌ মহাসুরৌ উবাচ কালিং কল্যাণী ললিতম চণ্ডিকাং বচঃ যস্মাৎ চণ্ডং চ মুণ্ডং চ গৃহীত্বা ত্বমুপাগতা চামুণ্ডেতি তদা লোকে খ্যাত দেবী ভবিষ্যতি। দেবী কালিকা যিনি এইভাবে চণ্ড এবং মুণ্ডের সঙ্গে পরাক্রমে যুদ্ধ করলেন, তাদের বধ করলেন, তার নাম চামুণ্ডা হলো কেন? মঙ্গলময়ী দেবী চণ্ডিকা, দেবী দুর্গা তখন সেই মহাসুর চণ্ড এবং মুণ্ডের মস্তক দুটি দেবী কালী দ্বারা আনা হয়েছে দেখে মধুর বাক্যে বললেন। দেবী তখন
অত্যন্ত প্রসন্ন হলেন দেবী দুর্গা, দেবী চণ্ডিকা অত্যন্ত প্রসন্ন হলেন দেবী কালিকার প্রতি এবং তাকে তখন বললেন, হে দেবী, যেহেতু তুমি মুন্ড এবং চণ্ডকে আমার কাছে নিয়ে এসেছো, তাদের মস্তক দুটি আমাকে উপহার দিয়েছো, তাই জন্য তুমি আজ থেকে চামুন্ডা নামে বিখ্যাত হবে। সমস্ত সংসার তোমাকে চামুন্ডা নামে চিনবে, সমস্ত সংসার তোমাকে চামুন্ডা নামে পূজা করবে। এই চামুন্ডারই পূজা হয় প্রতি বছর সন্ধি পুজোর সময়, দুর্গা পুজোর সময়। আমরা দুর্গা পুজোর সন্ধিক্ষণে দেবীর চরণে যে পুষ্পাঞ্জলি দিই, সেই পুষ্পাঞ্জলি এই দেবী চামুন্ডার চরণেই অর্পিত হয়। এই দেবী চামুন্ডাই চণ্ডমুণ্ডকে বধ করেছিলেন, এই দেবী চামুন্ডাই মহাপশুর বিনাশ করেছিলেন। এবং এরপরে আমরা শ্রীচণ্ডীতে দেখতে পাই দেবী শুম্ভ এবং নিশুম্ভকে অতি সহজেই বধ করেন। তো এই ভিডিওতে আমরা দেবীর সব থেকে ভয়ঙ্কর স্বরূপ চামুন্ডার সম্পর্কে জানলাম। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি। আর যদি এখনো চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনার কাছে অনুরোধ, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। দুর্গা দুর্গা। সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন। শুভ শারদিয়া।